পুলিশের কার্যক্রম নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে গাইবান্ধার সদর থানায় আছেন সহকর্মী বিপ্লব ইসলাম ও দিনাজপুর শহরের হাসপাতাল রোড এলাকায় আছেন গোলাম নবী দুলাল। প্রথমেই যাচ্ছি বিপ্লবের কাছে। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে গতকাল কিন্তু গাইবান্ধা পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে গাইবান্ধার যে ৭টি থানা এবং 7টি পুলিশ তদন্ত কেন্দ্র এগুলো কিন্তু আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন। একটু জানিয়ে রাখি যে সকালে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করার পরপরই কিন্তু যে সেবা প্রত্যাশী মানুষজন যারা আইনি সেবা প্রত্যাশী তারা কিন্তু বিভিন্ন থানায় আসতে শুরু করেছেন। আমি আছি গাইবান্ধা সদর থানায়। আমরা আজকের পরিসংখ্যান যদি বলি যে সকাল থেকে কিন্তু এখানে 10টি সাধারণ ডায়েরি করেছেন সাধারণ জনগণ এবং 7টি অভিযোগ কিন্তু তারা এসে করেছেন। আমরা এই কয়েকদিন দেখেছি যে থানার ক্যাম্পাস কিন্তু তাদের নিয়ন্ত্রণে থাকলেও এবং একেবারে জনগণের প্রবেশাধিকার সংরক্ষিত থাকলেও গতকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে যারা সেবা প্রত্যাশী তারা কিন্তু থানায় আসছেন এবং তাদের যে অভিযোগ তাদের যে যেটি সেটি কিন্তু করার সুযোগ পাচ্ছেন। পুলিশ সুপার আমাকে যেটি জানিয়েছেন যে কয়েকদিনের যে স্থবিরতা ছিল, জনগণের মনে যে ভয় সংকট ছিল সেটি কাটিয়ে কিন্তু তারা যেটি বলছেন যে যারা সেবা প্রত্যাশী যাদের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা মামলা করতে চান বা যারা জিডি করতে চান, যারা পুলিশের সেবা নিতে চান তাদের কিন্তু স্ব থানায় আসার তিনি কিন্তু আহ্বান জানিয়েছেন। আরেকটি জিনিস জানিয়ে রাখি যে আসলে থানায় অভিযোগ এবং সাধারণ ডায়েরি সহ যাবতীয় কার্যক্রম শুরু হলেও কিন্তু যেটি একেবারে মাঠ পর্যায়ের অভিযান সেটিও কিন্তু এখনও তেমনভাবে আজ পর্যন্ত শুরু হয়নি। বিশেষ ক্ষেত্রে যে অভিযানগুলির প্রয়োজন হচ্ছে সেই সকল অভিযানগুলো কিন্তু গাইবান্ধা যে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর সহায়তায় কিন্তু পরিচালিত হচ্ছে। যদি বলি যে গাইবান্ধায় যে পুলিশের কার্যক্রম এটি শুরু করার পরে কিন্তু জনমনে একটি স্বস্তি এসেছে এবং মানুষজন কিন্তু তাদের যে কাজকর্ম সেটি নির্বিঘ্ন করতে পারছেন। এই ছিল গাইবান্ধার থানার কার্যক্রমের সার্বিক অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি দিনাজপুরে, সেখানে রয়েছেন সহকর্মী দুলাল। আমরা জানবো সেখানকার খবর। দিনাজপুরের সড়কগুলোতে আমরা যানবাহন চলাচলের যে স্বাভাবিক একটা অবস্থা ফিরে এসেছে সেটা আমরা লক্ষ্য করছি। গতকাল থেকে কিন্তু ট্রাফিক পুলিশ দিনাজপুরের এই সড়কগুলোতে যানবাহন বা আইনশৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য তারা দায়িত্ব পালন শুরু করছেন। আমি এই মুহূর্তে হাসপাতাল রোডের মধ্যে রয়েছে, এখানে দেখছি যে ট্রাফিক পুলিশের পাশাপাশি যারা সাধারণ শিক্ষার্থী তারাও কিন্তু দায়িত্ব পালন করছেন, কারণ দীর্ঘ 8 দিন পরে তারা কিন্তু গতকাল থেকে যে দায়িত্ব পালন করছেন তারা আপনার খুব সুন্দরভাবে কিন্তু এই যে শহরের যে আপনার যানবাহন চলাচলের যে একটা শৃঙ্খলতা তারা ফিরিয়ে এসেছে। আর দীর্ঘ সময় ধরে কিন্তু সাধারণ শিক্ষার্থীরাই কিন্তু আপনার সে দায়িত্ব পালন করেছেন। ছাত্র বৈষম্য আন্দোলনের কারণে একসময় ট্রাফিকরা তাদের দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করা সাধারণ ছাত্র এবং শিক্ষার্থীরা কিন্তু তারা এই রাস্তায় তার দায়িত্ব পালন করেছেন। এখানকার যিনি দায়িত্বে রয়েছেন টিআই আতাউর রহমান, তার সঙ্গে কথা বলেছিলাম। দিনাজপুর শহরের বিভিন্ন পয়েন্টের ট্রাফিকরা কিন্তু তাদের পোশাক পরিহিত অবস্থায় যানবাহন রক্ষায় তারা দায়িত্ব পালন করছেন এবং 71 জন আপনার ট্রাফিক রয়েছেন এবং 28 জন কর্মকর্তা রয়েছেন যারা সার্বক্ষণিকভাবে দায়িত্ব রয়েছেন এবং সুন্দরের দায়িত্ব পালন করানোর কারণে যানবাহন চলাচল কিন্তু একটা সুশৃঙ্খলভাবে তারা এখানে তারা চলাচল করছেন। ইতিমধ্যেই জেলা পুলিশ সুপার যেটা বলেছেন যে রীতিমতো থানাগুলোতেও কিন্তু আপনার তারা পুলিশ এবং তারা দায়িত্ব পালন করছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা আস্থার জায়গায় ফিরে এসেছে। অনেকে এখন থানাও যাচ্ছেন, সেখানে তাদের যে অভিযোগগুলো সেখানে তারা দায়ের করছেন। এবং এই যে ট্রাফিক ব্যবস্থা আপনাকে বলে রাখি যে বিশেষ করে আপনার বাস টার্মিনাল, ফুলবাড়ি মোড়, কলেজ মোড়, হাসপাতাল মোড়, লিলির মোড়, এই জায়গাগুলোকে সবচেয়ে বড় পয়েন্ট। সেখানে যানবাহন চলাচলের যে একটা আপনার যানজট লেগেই থাকতো সেটা অনেকাংশে এখন অনেক সুন্দরভাবে তারা হয়েছেন। এবং আমরা যেটা জেনেছি সেটি হচ্ছে যে ট্রাফিকের ব্যবস্থার তাদের যে ব্রিফিং দেওয়া হয়েছে এখানকার টিআই, তিনি বলেছেন যে কোনো সময় আর কোনো সমস্যার সৃষ্টি হবে না এবং ট্রাফিকরা তাদের যে দায়িত্ব তারা পালন করছেন এবং সবাইকে আমরা দেখছি যে সুন্দর এবং সুষ্ঠুভাবে তারা এই সড়কে যে যোগাযোগের বিষয় বা আবার বিভিন্ন যানবাহন যে চলাচল করছে ট্রাফিক আইন মেনেই কিন্তু আপনার শহরে এখানে চলছেন। কারণ দিনাজপুর আমরা জানি যে ছোটোখাটো যানবাহন সহ এখানে কিন্তু হাজার হাজার যানবাহন রয়েছে। সেই জায়গাটায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আমরা আরেকটা
আরেকটা বিষয় বলে রাখি, যেখানে গার্ডস গাইড এবং স্কাউট তারাও কিন্তু দায়িত্ব তারা পালন করছেন এই ট্রাফিকদের সঙ্গে, এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এইসব যারা ট্রাফিকের দায়িত্ব পালন করছে, আইন শৃঙ্খলা সাধারণ শিক্ষার্থীদেরও কিন্তু তারা বিভিন্নভাবে খাবার পানি এই তাদের সহযোগিতা করছেন। এবং আমরা যেটা লক্ষ্য করছি যে এখানকার যারা ট্রাফিক রয়েছেন তারা বলছেন যে এটা যে তাদের মধ্যে যে একটা ভীতি কাজ করছিল সেটা কিন্তু এখানে নাই। সাধারণ মানুষ তাদের সঙ্গে রয়েছেন এবং সবাই ট্রাফিকদের সহযোগিতা করছে। তো আমার কাছ থেকে ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ এই ছিল। পুলিশের কার্যক্রমের সবশেষ জানতে সরাসরি ছিলাম গাইবান্ধা এবং দিনাজপুরে।